কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী। মালদার সামসির পঞ্চায়েত সংলগ্ন পুকুর পাড়ে প্রায় অর্ধ শতাব্দী ধরে বাস 7টি পরিবারের। অভিযোগ, সেই জমি জবরদখল মুক্ত করতে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে। ভিটেমাটি হারানোর আতঙ্কে আতঙ্কিত বাসিন্দারা। এই যে অভিযোগ যে সামনে আসছে, সেই অভিযোগে বলা হচ্ছে যে জায়গাটি যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেই জায়গাটি কিন্তু একজন ব্যক্তির, যে ব্যক্তি বর্তমানে বেঁচে নেই এবং তার কিন্তু কোনো রকম কোনো ওয়ারিশ নেই। সেক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে। একদিকে যখন উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, তখন প্রধানের স্বামী উচ্ছেদ ঠেকানোর কথা বলে নাকি 15 লক্ষ টাকা ঘুষের দাবি করেছেন। গোটা ঘটনা নিয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযোগকারীদের দাবি, অতীতে অন্য কোনো পঞ্চায়েতের তরফে তাদের উচ্ছেদের কেউ কোনোদিন পরিকল্পনা করেননি, বরং পঞ্চায়েতের তরফে সেই পরিবারগুলির কাছ থেকে মাসিক ভাড়া নেওয়া হয়েছে। এমনকি পঞ্চায়েতকে ভাড়া দেওয়ার রসিদও রয়েছে পরিবারগুলির হাতে। প্রধানের হাজবেন্ডই বেশি আমাদেরকে হুমকি দিচ্ছে, বারবার নোটিশ পাঠাচ্ছে আমাদেরকে যে উঠতে হবে, ভাঙতে হবে। প্রচণ্ড গরিব, আমরা দিন খাটি দিন খাই। এটা আমার বাবাকে দেখলে বুঝতে পারবেন যে কতটা অসুস্থ। এখনও আমার বিয়ে হয়নি। আমার মা বিগত 1 মাস আগেই মারা গেল, একদম স্ট্রোক করে। আমার মা এগুলোর জন্য চাপ দিচ্ছিল। লাস্ট যখন মা আমার অসুস্থ ছিল, তখন এতটা পরিমাণে চাপ দিল যে টাকা দিতে লাগবে, নাহলে বাড়ি ভাঙা হবে। সেই জন্য আমার মা স্ট্রোক করে মারা যায়। এখন আমরা কি করব, কোথায় যাব বলুন? আমরা পঞ্চায়েতের পুকুর নিনি, পঞ্চায়েতে বসিনি, ওরা পঞ্চায়েত এসে গুনে নিজের নামে করে নিল জায়গাটা, বুঝতে পারছেন? তখন আমাদের পর অত্যাচার কি, আমাদেরকে এখান থেকে উঠাবে। কি করে উঠবো আমরা, কোথায় যাব? আমাদেরকে আগে তাহলে জায়গা কিনে বাড়ি করে দে, তারপর আমরা উঠবো। একটু যে টাকা লাগবে, নাহলে থাকতে দেবো না, নাহলে দিব থাকতে। টাকা দিলে থাকতে দেবো। তা আমরা টাকাটা যে নেবো, কার ভিত্তিতে টাকাটা নেবো তুমি? তো বললো যে এসডিওর ভিত্তিতে টাকাটা নেব। ভিত্তিহীন অভিযোগ, দাবি পঞ্চায়েত প্রধানের স্বামী সিদ্ধার্থ রায়ের। আমি কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়িত নই এবং পঞ্চায়েতে আমার কোনো ইন্টারেস্টও নেই এবং পঞ্চায়েতে আমি কখনো কোনো মিটিং, সরকারি মিটিং কেউ গেলেও আমি কিন্তু কখনো যাই না। এবং যে পঞ্চায়েত চালাচ্ছে সে নিজে যথেষ্ট দক্ষ আছে পঞ্চায়েত চালানোর জন্য, তার জন্য আমার কোনো প্রয়োজন নেই। এবং 15 লক্ষ না, 25 লক্ষ না, 35 লক্ষ ওরা বলতে পারে, কিন্তু ওদেরকে তো সেই জায়গাটা প্রমাণ করতে হবে যে না, আমি সেই জায়গাটা বলেছি। গোটা ঘটনায় বিজেপির নিশানায় শাসক দল। যদি আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বভার না নিতে ব্যর্থ থাকেন, তাহলে ভারতীয় জনতা পার্টিকে বলে দিন, ভারতীয় জনতা পার্টি এইসব পঞ্চায়েত প্রধানের স্বামী সহ তৃণমূল কংগ্রেসের যত তোলাবাজ, সিন্ডিকেটবাজ, ধান্দাবাজরা সাধারণ মানুষকে গ্রাস করছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করছে টাকার জন্য, তাদেরকে ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে এদেরকে কিভাবে ঠিক করতে হয়। আগামী 10 দিনের মধ্যে উচ্ছেদ হবেই, হুঁশিয়ারি পঞ্চায়েত প্রধান মনীষা দাসের। পাশাপাশি তার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এই পুকুর উচ্ছেদ হচ্ছে, সেটা আপনাদের সামনে থাকবে, আমারও সামনে থাকবে, আর গোটা শামসি অঞ্চলের পাবলিকের সামনে সেই পুকুরটা উচ্ছেদ করা হবে। কেননা এটা একটা এভিকশন অর্ডার বেরিয়ে গেছে এসডিও কোর্টে, পুকুর উচ্ছেদ হয়েই ছাড়বে। সেখানে আমার হাজবেন্ডের টাকা দাবি করার কোনো প্রশ্নই নেই, আর ও দাবি করতেও যাবে না। এটা পুরোটা পঞ্চায়েত ডিপার্টমেন্টের ম্যাটার। এখানে আমার হাজবেন্ড টাকা চাইতে পারে না, আর যদি কোনো রকমভাবে প্রমাণ হয় তাহলে আমি তার এগেনস্টে অবশ্যই পদক্ষেপ নেব। পাশাপাশি প্রত্যেকেই তারা গরিব, অসহায়, খাটলে খাবার জোটে, না খাটলে পেটে গামছা বেঁধে থাকতে হয়। এই পরিস্থিতিতে এই মানুষগুলো যাবেন কোথায়, কোথা থেকে তারা টাকা পাবেন, সেই প্রশ্নও কিন্তু উঠছে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।